মনে করেছে আমাদের যে জিএম আছে সেই জিএম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার অবিচার, সে লোক ভিতরে রাইখা তার দেশের বাড়ির লোক যারা যারা পরিশ্রম করতেছে আমরা সবাই একসাথে তাদেরকে আইনা অতর্কিত ভাবে আমাদের উপরে 200 লোকের উপরে 70 জন কাটিং এর কাটার সিজার নাইফ দিয়ে আমাদের উপর আক্রমণ কাজের সময়। তো আমরা ওই অফিসে কোনোভাবে স্বাধীনভাবে মানে কাজ করতে পারতেছিলাম না। তারা আমাদের খাবারের সমস্যা ধরে, আমাদের ফোন ব্যাগ থেকে নিয়ে যায়, বিভিন্ন ধরনের অত্যাচারে ভোগান্তি হয়ে আমরা এই ফেডারেশনের কাজটা করি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মাসে বেতন নিয়ে আমাদের একটা কথা বলে, সকালে বলে কালকে দিব, পরের দিন বলে পরশু দিব, এভাবে আমাদের সাথে কথা নড়চড় করাতে আমরা প্রচন্ড ভাবে বিভ্রান্তিতে ভুগতেছিলাম। ভোগার কারণে আমরা এই ফেডারেশনে কাজ করি। এই ফেডারেশনে কাজ করার কারণে আমাদের এই 400 লোকের ভিতরে আমাদের এই 147 জন কোনো কথা ছাড়াই, কোনো কারণ ছাড়াই আমাদের এভাবে তাদেরকে ছুটি শেষ না হওয়ার আগেই বিনা নোটিশে, বিনা কোনো অজুহাত না দেখায় তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই যে তাদেরকে আবার পুনরায় কাজে বহাল করা হোক। আমরা কাজ করতে চাই, আমরা ফ্যাক্টরির ক্ষতি চাই না, আমরা চাই মালিক বাঁচুক, আমরা বাঁচি।